صل مرحبا مرحبا جبر كلها مولانا الدوالا لا إله সবাই লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বাইরে আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি বিহীনে উপায় নাই আই হাই ওই নবীকে পাইতে হলে ওই নবীকে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা লা ইলাহা আমার নবীজি কাঁদেন মদিনা বাইরে ইমানদারের ঠিকানা মনে কত বুঝাই বুঝি না বাইরে কত আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে ভালো লাগে না না খারাপ লাগে? আমরা জিকির করি কাকে খুশি করার জন্য? কাকে? তাহলে আটটু নেওয়া যাবে জবান খুলে বকিল আমির বাপ ছেড়ে দিয়ে ইসমে জাত আল্লাহ 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 সবাই সবাই আল্লাহ 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 পাগল মোহন একবার বাবলে নাহরে তোর হইব রে মহরওন মারহাবা আল্লাহ 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 পাগল মোহন একবার বাবলে নাহরে তোর হইব রে মহরওন মারহাবা আল্লাহ 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 তুই মরিলে সঙ্গীর সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবে নায়ক জওয়ান পাগল মোহন একবার বাবলে নাহরে তোর হইব রে মহরওন মারহাবা আল্লাহ 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 মনরে হঠাৎ একদিন আজ রাগাইলে পাশে দিবে তোমার গলে শেষে কহিবে তোমার জীবন ওন মন রে মারহাবা আল্লাহ আল্লাহ
তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবে না এক যৌবন পাগল মন, একবার বাবলে না রে তোর হইব রে মহরবন। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা, আওয়াজ করে বলি মারহাবা, বলি না ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলি ইয়া ওলি আল্লাহ। আম্মা বাদ, ঐতিহ্যবাহী পশ্চিম বাদুই মধ্যগ্রাম মাদানী কাফেলা সুন্নি যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক নুরানি ইরফানি সুন্নি মহা সম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সুবহান সাহেব, বিশিষ্ট মুরব্বী পশ্চিম বাদুই, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি বিন্দুগণ জনাব মোহাম্মদ আব্দুল হান্নান মাস্টার সাহেব, জনাব মোহাম্মদ মাসুদ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ মর্তুজা আলী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার শ্রদ্ধা ব্যক্তি, হবিগঞ্জের সুন্নতের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা গোলাম মুস্তফা নবী নগরী সাহেব মাদ্দাজিল হারিদ দামাত বারকাতুমুল আলিয়া। আমার পরপরই যিনি আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি, আপনাদের এই বাদুই গ্রামের কৃতি সন্তান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আমার বড় ভাই হযরত মাওলানা হাফেজ জালাল উদ্দিন আল কাদরি সাহেব। এতক্ষণ যিনি আলোচনা পেশ করেছেন আমার অত্যন্ত স্নেহভাজন, আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আশিক রাসূল হযরত মাওলানা মনসুর আলী আল কাদরি সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার অবস্থানরত আছেন আমার মা ও ভগ্নীরা, রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ, সকলের খেদমতে আবারও সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করছি। আজকে 2024 সালের ডিসেম্বরের 1 তারিখে আজকে পশ্চিম বাদুই মধ্যগ্রামের মাদানী কাফেলা সুন্নি যুবকদের উদ্যোগে বেহেশতি বাগানে এই নুরানি ইরফানি সামিয়ানার নিচে আল্লাহ পাক অগণিত মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে এই সামিয়ানার নিচের এই বেহেশতি বাগানের মেহমান করেছেন। আমরা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? আওয়াজটা ছোট হবে না বড় হবে? চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমরা কাকে খুশি করছি? আল্লাহরে যদি খুশি করি, আল্লাহ বান্দাকে খুশি করবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কার নাম নিয়েছি? জবান করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম আপনি আমার নবী, নবীগণের নবী, কুল কায়নাতের নবী, সরকারে দু আলম, নূরে মুজাসসাম, হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আল্লাহ পাক এই দর আদামে আপনাকে আমাকে দয়াল নবীজির উম্মত বানিয়েছেন। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? জবান করি আরেকবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কালামে পাক থেকে একটু আয়াত কারিমা তেলাওয়াত করছি। নবী পাকের অগণিত হাদিস শরীফ থেকে একটু হাদিস শরীফ তেলাওয়াত করছি। আমাকে কর্তৃপক্ষরা একটা বিষয় দিয়েছেন, বিষয়ের উপর আলোচনা রাখার জন্য।
বিষয় হচ্ছে আমাকে ইমাম সাহেব বলে দিয়েছেন নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত, নামাজ সম্পর্কে। এই নামাজ আমাদের দরকার আছে কি নাই? আছে কি নাই? সুন্নি মুসলমান ভাই বাবারা, আমরার মধ্যে কিন্তু নামাজের অনেক ঘাটতি আছে। আমরা ওয়াজ শুনবো সারা রাত, কিন্তু নামাজের সময় নামাজ পড়ব না। আছে না এমন? বাস্তবতা আসেনি? ওয়াজে যাবেন, ওয়াজ শুনবেন, সারা রাত ওয়াজ শুনছেন, সারা দিন ওয়াজ শুনছেন, কিন্তু নামাজের সময় আসলে অনেকেই নামাজে যাইতে ইচ্ছুক হন। এটার একটা কারণ আছে। আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে রিপু আছে। একটা রিপু বড় খারাপ, নফসে আম্মারা একটা খারাপ রিপু আছে। এটা মানুষের সবসময় নেক কাজ থেকে দূরে রাখার জন্য চেষ্টা করে। তো এইগুলাকে সব পাশনে ফেলে দিয়া নামাজে যাইতে হবে, এটা কার হুকুম? কার হুকুম? আমরা কিন্তু সবাই রুহানি জগতে মাবুদকে আমরা স্বীকৃতি দিয়েছি আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের মালিক, আপনি আমাদের পালনকর্তা। হে মালিক, দুনিয়াতে যাব তোমার ইচ্ছায়, দুনিয়াতে যতদিন থাকবো তোমার ইচ্ছায়, আমার কোনো এখতিয়ার নাই। কথা বলেন ঠিক কিনা? না কারো শক্তি আছে? থাকারও শক্তি নাই, আর আসারও শক্তি নাই, যাওয়ারও শক্তি নাই। শক্তির সবকিছুর ইচ্ছা কার? আল্লাহ। সেই আল্লাহর সামনে আমরা কথা দিয়েছি, আল্লাহ দুনিয়াতে যাই তোমাকে বলবো না, তোমার গোলামি করব, তোমার ইবাদত করব, বন্দেগী করব, লাভবান হব বান্দা, ইবাদত করব আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লে লাভ কে হবে? বান্দার। নামাজ পড়লে লাভবান কে হবে? বান্দার। আর হুকুম আদায় হবে আল্লাহ। আমরা আল্লাহর হুকুম আদায় করব, মালিকের কাছে আমরা লাভবান হব। লাভ কি নিব? নামাজি ওয়ালাকে আল্লাহ জান্নাতি মেহমান বানাবো। তাহলে আমরা এই নামাজের দরকার আছে কি নাই? আছে। নামাজ পড়বে। ইওয়াজ বা এই মাহফিল দেওয়ার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে এই এলাকার সকল মানুষকে জমায়েত করা, আল্লাহর হুকুম সম্পর্কে ভয়ভীতি ঢুকাইয়ে দেওয়া, নবীর সুন্নত তরিকায় জিন্দিগির ভয়ভীতির অন্তরে ঢুকাইয়ে দেওয়া, সঠিক রাস্তায় চলা, আল্লাহ এবং আল্লাহ রাসূলমুখী হয়ে চলা। যদি কোনো মানুষে এই আলোচনা শুনে কিছু পরিবর্তন হয়, ওয়াজ করা সার্থক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি ওয়াজ করলাম সারা রাত, কোনো পরিবর্তন আসলো না, আমলি হইলাম না, আমরা অন্যায় ছাড়লাম না, নামাজি হইলাম না, সুদ ছাড়লাম না, ঘুষ ছাড়লাম না, মানুষের সঙ্গে রিসারিসি, হিংসা হিংসি, মারামারি, কাটাকাটি, ঝগড়া ফাসাদে লিপ্ত থাকলাম, ওয়াজও শুনলাম, এই সমস্ত থাকলো, কোনো কাজ হবে? কাজ হবে? ইখলাসের সাথে অন্তর নিয়ে বসতে হবে। আমি শুদ্ধায়িত হবে, আমি শুদ্ধ পথে আসতে হবে। আলোচনা শুনে যদি একটা কথা আমার নসিহত হয়ে যায়, আমার পরিবর্তন এসে যায়, তাহলে আমার আলোচনা শোনাটাও সার্থক। কথা বলেন ঠিক কিনা? তো আমরা এই নিয়তে আলোচনা শুনবো। যারা আসতেছেন এই নিয়তে আসবেন। আল্লাহ যেন আশা এবং বসা সবাইকে যেন কবুল করে। সকলে বলি আমিন। জবান করে বলি আমিন। আরে গুনাহ কাটা মাফি করায়া মোর নবীর হাদিসি পড়। আমরা গুনাহ আছে কি নাই? আছে কি নাই? গুনাহ আছে। আর যার গুনাহ নাই তার নামাজের দরকার। কথা ক্লিয়ার? আমরা তো গুনাহগার। গুনাহ যে কি পরিমাণ তা বলা সম্ভব না। হিসাব করলে হিসাব মিলবে না। শুধু গুনাহের গুনাহ। এই গুনাহ কাটা মাফ করানোর দরকার আছে কি নাই? আসতে। তাহলে অবশ্যই নামাজে 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 আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্যার বলছেন, আরে গুনাহ কাটা মাফি করায়া মোর নবীর হাদিসে পড়। গুনাহ কাটা মাফ করায়া মোর, হাইরে গুনাহ কাটা মোর নবীর হাদিসে পড়। গুনাহ কাটা মাফ করায়া মোর। সকলে বলি মারহাবা।
আমরা নিয়ত করছি আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমরা গুনাহ মাফ করাবো, আজকের এই মাহফিল থেকে আমরা শুদ্ধ হইব। আল্লাহ মাহফিল থেকে আমরা ওয়াদা দিব আগামী দিন থেকে ইনশাআল্লাহ নামাজি হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করে সকলে বলি আমিন। নামাজ পড়লে লাভ হয় না লস হয়? কেমন লাভ? গভীর মনোযোগ। আমার আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন ইন্নাস সালাত, নিশ্চয়ই সালাত মানে নামাজ। ইন্নাস সালাতা, নিশ্চয়ই সালাত তানহা, সমস্ত খারাপি কাজ, সমস্ত খারাপি কাজ নামাজে তোমাকে দূর করে দিবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নামাজি লোক খারাপ কাজ করতে পারে না, নামাজি লোক সুদ খাইতে পারে না, নামাজি লোক ঘুষ খাইতে পারে না। ও পর্দার আড়ালে মা বোনেরা গভীর মনোযোগ শোনো, নামাজি হয়ে যাও মা। নামাজ পড়লে বেপর্দা চলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজি লোক কোনো অন্যায় কাজ করতে পারে না, নামাজি মহিলারা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করতে পারে না। নামাজি হইয়া গেলে মা বাবারা ভাই বোনেরা কেউ অপর অন্যার হক মারতে পারে না। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বেবিচারি করা, অন্যায় করা কোনো মুহূর্তে এটা নামাজির শোভা পায় না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন খালিস ভাবে যারা নামাজি হয়ে যাবে, ও নামাজিওয়ালা বান্দা বান্দিরা শোনো রে, তুমি নামাজ যখন পড়বায় নামাজ তোমার বন্ধ হয়ে যাবে, নামাজ তোমার ডকুমেন্ট হয়ে যাবে, নামাজ তোমার দলিল হয়ে যাবে, নামাজ তোমার নাজাতের কারণ হয়ে যাবে। নামাজ তোমার জন্য এমন ভাবে কাজ করবে রে, শত অন্যায় তোমার ঘেরাও করবে, তোমার মাথার স্মরণ হয়ে যাবে আমি তো মালিকের সামনে সেজদায় পড়ব, নামাজ পড়ব, অন্যায় কেমনে করব, আমি অন্যায় করতে পারি না, আমার মাবুদের সামনে কি নিয়ে আমি হাজির হয়ে যাব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই চিন্তা যার মধ্যে আসবে অন্যায় ছেড়ে দিবে, পাপ কাজ ছেড়ে দিবে, সুজা ওই ব্যক্তিরা মালিকের সামনে সেজদায় পড়ে যাবে। আমার আল্লাহর সাথে সাথে ডাক দিয়া বলবেন, এ জিবরাইল, জিবরাইল রে, আমার বান্দা আমাকে দেখে নাই। আমরা আল্লাহকে দেখছি? দেখে নাই। তাকায়া দেখ, এই পশ্চিম বাদুই মধ্যগ্রামে মসজিদে বা বাড়িতে এবং জমিনে আমার বান্দা আমি মাবুদরে খুশি করার জন্য সেজদায় লুটাইয়া পড়ছে। যারে যা আমার বান্দা সেজদাকারীরে জানাইয়া দে আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। তাহলে নামাজ পড়লে কি হয়? গুনাহ মাফ হয়। কি হয়? গুনাহ মাফ হয়। এই জন্য আমরা গুনাহগার, আমরার গুনাহ মাফ করানোর দরকার আছে কি নাই? নামাজ ধরবেন। আল্লাহর নবীজির হাদিস শরীফের যে আমি আপনাদের সামনে তার ব্যাখ্যা এবং সরল অর্থ তুলে ধরছি। আমার নবী বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত, ও আমার উম্মতেরা শোনো, মান হাফাজা আলাস সালাওয়াত, যেই ব্যক্তি নামাজকে হেফাজত করলো মানে পড়লো, হেফাজত করা মানে নামাজ পড়লো। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণীতে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন পুরস্কারের। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মত, যে নামাজ পড়লো, নামাজ কি হেফাজত করলো, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আমার আল্লাহ তোমার জন্য স্পেশালি ভাবে 5টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? নামাজি ওয়ালাদের জন্য কয়টা পুরস্কার? দুনিয়ার কোনো পুরস্কার না, আখিরাতে। বুঝবেন? 1 নাম্বার পুরস্কার, মনোযোগ মনোযোগ আপনাদের আকর্ষণ করছি। 1 নম্বর পুরস্কার, ইয়ারফাউ দিকাল মাউতি। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, আমরা সবাইকে মরতে হবে কিনা? মরণ লাগবে কিনা? মরণের চিন্তা আমরার মাথায় আছে কি নাই? মরণ কিন্তু 2 প্রকার হয়। কয় প্রকার? একটা মরণ হয় একসান কষ্টবিহীন মৃত্যু, একটা মরণ হয় কষ্ট দিয়া মৃত্যু। কথা বলেন ঠিক কিনা?
তাহলে আল্লাহর নবী বলছেন ইয়ারফাউ দিকাল মাউতি, তোমরা যখন মৃত্যুবরণ করবা, ও নামাজি ওয়ালা উম্মত তোমরা শুনে রাখো, ইয়ারফাউ দিকাল মাউতি, তোমরার মরণ যখন আসবে রে, তোমরা সামনে আজরাইল এমন ভাবে আচরণ করবে, আজরাইলের আচরণ দেখে তোমরার মরণের কষ্ট কথাগুলি ভুইলা যাবে। শুধু তাই নয়, নামাজিওয়ালা ও উম্মত তোমার কোনো মরণের কোনো ভয় নাই। মৃত্যুর সময় কিন্তু আযাব আছে কি নাই? মৃত্যুর আযাব যদি জানতো, কবিগণ বলেছেন মরণের যন্ত্রণা যদি কেউ জানতো রে, কবরের আযাবের কথা যদি কেউ দেখতো রে, ওই মানুষটার সাথে সাথে দুনিয়া বলিয়া যাইতো, সংসার কথা বলিয়া যাইতো, পরিবার বিবি বাচ্চার কথা বলিয়া জঙ্গলে যাইয়া নিগুরে বসবাস করত, আল্লাহরে ডাকতো, আল্লাহ কবরের আযাব থেকে কেমনে রেহাই পাওয়া যায়, আমি পেরেশান হইয়া তোমারে ডাকতেছি। সুবহানাল্লাহ বলেন। শায়ের বলেন যদি এইভাবে কোনো মানুষ আল্লাহরে ডাকে, সব চারিয়া আল্লাহর জন্য পানা হয়ে যায়, ওই ব্যক্তিরা কিছুদিনের মধ্যে আল্লাহর আবেদ ওলি বান্দা হয়ে যায়। মাওলাজি তোমার কইতামনি রহিম নামটি তাকিতে গো তাকিতে আমরা পাপি ডুইবা যাইতাম নি, মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমরা পাপি ডুইবা যাইতাম। করিম রহিম নামটি তোমার, করিম রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গুনিহি আমরা পাপি ডুইবা যাইতাম নিহি, মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমরা পাপি ডুইবা যাইতাম। আল্লাহ রহিম, আল্লাহ রহমান, যদি রহিম রহমান স্বীকার করি, আর যদি আমরা রহিমের জন্য রহমানের জন্য যদি আমরা ইবাদতে আগায়া যাই, যত পাহাড় পরিমাণ গুনাহ হোক না কেন সেজদা দিতে দেরি হবে, খালি অন্তরে সেজদা দিবেন, আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ বান্দার মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন উম্মত ইয়ারফাউ দিকাল মাউত, তোমার এক নম্বর পুরস্কার, মরণের সময় যখন হাজির হয়ে যাবে, যত পরিমাণ কষ্ট আছে তোমার কোনো টেনশন নাই, তুমি নামাজি, আল্লাহরে তুমি খুশি করেছো, সেজদা দিয়েছো। এই উম্মত শুনে রাখো, মৃত্যুর সমস্ত আযাব নামাজের উসিলায় আমার আল্লাহ তোমার থেকে দূর করে দিবে। তুমি হাসতে হাসতে, নামাজিওয়ালা মানুষ হাসতে হাসতে তুমি মালিকের কাছে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর পুরস্কার ওয়া আযাবাল কবর, মানুষ মারা গেলে কোথায় দেয়? কবরে। 2 নম্বর পুরস্কার, আমরা সবাই জানি কবরে আযাব আছে কি নাই? কবরে আযাব আছে। কবরে এমন আযাব, আল্লাহর নবীজি বলেন যদি মানুষটা পাপী হয়, বদগার হয়, কমবক্ত হয়, ওই মানুষটারে কবরে যখন ডাকা হবে, কবরে তাকে রিসিভ করে না। কবর আসিয়া প্রথমে এমন ভাবে কবর দুনো দিকের মাটি আসিয়া এমন একটা পিসা দিবে, একটা চাপা দিবে রে বাবা। ও বাবারা, এই কথা যদি এই আযাবটা কেউ সরজমিনে সরাসরি দেখতো, কোনো মানুষে কসম আল্লাহর ওই মানুষটাই কোনোদিন নামাজ ছাড়তো। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, এমন একটা চাপা দিবে, ডাইনের হাড় বামের হাড়ের ভিতরে ঢুকায়া দিবে। শুধু তাই নয়, কবিগণ বলেছেন, আল্লাহর নবীজির হাদিস থেকে গভীর মনোযোগ, এই চাপার চোটে যেই দিন তুমি ভূমিষ্ঠ হয়েছিলা, তোমার মায়ের কুলে যায় প্রথম যে দুধটা, একটা পুরা দুধ তুমি তোমার জবান দিয়া তুমি তোমার পেটে নিয়েছিলাই, ওই দুধটারে পাপিষ্ট মাটি একটা চাপা দিয়া হাড় মাংস থেকে চিপাইয়া দুধের পোটা বাহির করে দিবে।
এত আযাব হবে। আল্লাহর নবী বলেছেন আযাব আল কবর, ওই আযাব থাকবে না। নামাজি ওয়ালা উম্মত, এই বান্দা বান্দি শুনো, নামাজ পড়ো, নামাজ ধরো, নামাজ নিয়ে কবরে যাও। আল্লাহর নবী বলেছেন নামাজি ওয়ালার সমস্ত কবরের আযাব নামাজের কারণে আল্লাহ দূর করে দিবে। আমরা নামাজ চাই কি চাই না? 3 নম্বর পুরস্কার, ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনি, ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনি, কবর থেকে সবাই উত্তোলন হবে হাসরের মাঠ। কোথায়? হাসরের মাঠ। হাসরের মাঠ বড় ভয়ঙ্কর মাঠ। হাসরের মাঠ এমন পরিস্থিতি দাঁড়াবে রে বাবা, আপনার কি খারাপ লাগতেছে? হাসরের মাঠ এমন ভয়ঙ্কর মাঠ, মাথার আদাত উপরে সূর্য থাকবে। এখন তো একটা সূর্য, হাসরের মাঠ 12টা সূর্যের তাপ আপনা আমাকে দেওয়া হবে। তাপে জমিন গরম হইতে হইতে তামা হয়ে যাবে। এই তামার জমিনে পাও রাখা সম্ভব হবে না। নিচের দিকে গরম, উপরে গরম, এত পরিস্থিতি হবে। ওই মুহূর্তে বাবা ছেলে স্বীকার করবে না, ছেলে বাবা বললা পরিচয় দিবে না, ভাই বাইরে ভাই বললা স্বীকার করবে না, বোন বোনকে বোন বলে স্বীকার করবে না। এই করুণ পরিস্থিতির মধ্যে যখন আপনি আমি হাসরের মাঠে উঠব, আল্লাহর নবী বলেছেন ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনি, হাসরের মাঠ নামাজিদের জন্য কোনো ভয়ের কারণ না, আনন্দের কারণ। ও নামাজিওয়ালা, তোমাদের আমল নামা আল্লাহ ডান হাতে দিবে, ডান হাতে আমলওয়ালা জান্নাতি। আমরা আমল ডান হাতে চাই না বাম হাতে চাই? ডান হাতে চাইলে নামাজ পড়ন লাগবো। নামাজ চাই কি চাই না? নামাজি ওয়ালাদের মানুষের আমলটা আসবে ডাইন হাতে, আর বেনামাজি মানুষের আমলটা হবে বাম হাতে। এই ফয়সালা দিয়েছেন, ডান হাতে আমলওয়ালা জান্নাতি জান্নাতি, আর বাম হাতে আমলওয়ালা জাহান্নামী। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই। তাহলে কি শুধু মুখেই না কাজে? তাহলে নামাজের প্রয়োজন আছে কি নাই? আলহামদুলিল্লাহ। 3 নম্বর পুরস্কার, আল্লাহ পুরস্কার ডান হাতে দিবেন। এবার 4 নম্বর, ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক, ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক। কাল বারক মানে রাস্তা। সাঁকু, সাঁকু বুঝেন না আপনারা? নদীর এপার ওপার আপনি পার হইবেন, বাসে সাঁকু এখন তো নাই সাদা সাপ। আগে একসময় আমরা ছোটবেলা দেখছি আমাদের বাটি অঞ্চলে, এই পার থেকে এই পারে গেলে, এই বাড়ি থেকে বাড়ি গেলে বাসের সাঁকু, হ্যাঁ হ্যাঁ এইটা। আর কোনো অনেক ভয় করতো, পড়ে নিয়েছি গিয়া গাছ ভাঙ্গিয়া। মানে কালবার মানে ব্রিজ, সাঁকু, ওপার থেকে ওপার যাইতে হয়। হাসরের মাঠের পরে একটা রাস্তা আছে কালবার, ফুল সিরাতের ফুল। শুনছেন না আপনারা? ফুল সিরাতের পুল এমন একটা বিস্তার পুল হয়ে যাবে, যেই পুল হবে 30,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। 30,000 বছরের রাস্তা। চুল হইতে চিকন, হীরা হইতে দার, মোরা বান্দা গুনাহগার, কেমনে হব পার। এই ফুল সিরাতের পুল সবাই পাড়ি দিতে হবে। আল্লাহর নবী বলেছেন 4 নম্বর পুরস্কার, ও উম্মত তোমার মধ্যে নামাজ আছে, ওয়াইদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। ও উম্মত তোমার মধ্যে নামাজ আছে, নামাজ দর্শরে, নামাজের কারণে ফুল সিরাতের ফুলে যখন কদম দিবাই, তুমি কদম দিতে তোমার ভয় নাই, ডর নাই, কোনো সহযোগিতার প্রয়োজন নাই। নামাজ আছে, কদম দিবাই, আমার আল্লাহ নামাজের উসিলায় অপার থেকে ওপারে 30,000 বছরের রাস্তা নামাজিকে বিজলির গতিতে পার করে দিবে। আর বিপরীত হবে যারা নামাজ নাই, তারা পাও দিলে পাও টুকরো 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 বডি টুকরো টুকরো হয়ে নিম্নে জাহান্নামে পড়বে। কোথায় পড়বে? জাহান্নামে পড়বে। শেষ না তো, মৃত্যু একবারই হয়, বারবার মৃত্যু হয়, এটা অনন্তকাল চলবেই চলবে। ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক। 4 নম্বর পুরস্কার,
কালবার রাস্তা তুমি পার করতে হবে, ফুল সিরাতের ফুল, এই ফুল পাড়ি দিতে হবে। নামাজিওয়ালা ও মা বোনেরা, ও বাবা ভাইয়েরা, নামাজ পড়ছো, তোমার বই নাই, ফুল সিরাতের ফুলে তুমি দাঁড়াইতে দিলে হবে। নামাজের কারণে আল্লাহ টান দিয়া বিজলির গতিতে এপার থেকে ওপারে আল্লাহ পার করে দিবে। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, কয় নম্বর? ফায়ুদখিলুহুল জান্নাতা জান্নাতা বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব। বিগাইরি হিসাব। আমার আল্লাহ কইছেন নামাজিওয়ালা যারা সত্যিকার, যারা নামাজিওয়ালা, ও নামাজি বান্দা বান্দিরা শোনো রে, তোমারে নামাজের সম্মানে হিসাব নিব না, বেগাইরি হিসাব, বেগাইরি হিসাব, জান্নাতে বেগাইরি হিসাব। আমি আল্লাহর নিয়ামত জান্নাতে তোমারে বিনা হিসাবে মেহমান বানাইয়া দিব। বিনা হিসাবে আল্লাহ আপনি আমাদেরকে মেহমান করবেন। আপনারা বলেন তো, আমরা কি হিসাব দিয়া মালিকের কাছে পার পাওয়া সম্ভব হইব? আমরা তো জিন্দিগিটাই হিসাব চলছে। আমরা কি পরিমাণ যে পাবার বোঝা বইতেছি ভাবের, এটার কোনো হদিসই হিসাব করলে দেখা যাইব হিসাব মিলে না। জীবন কোন দিকে চালাইছি, কোন দিকে চলছে জীবন। হিসাব করে চলতে হবে, মালিককে বলা যাবে না। ও দিলে কান্দে রে দয়াহানি কোহরি বাহাই আল্লাহি মোরে। কইতাম নি সবাই কইতি বই। ও দিলে কান্দে রে দয়াহানি কোহরি বাহাই আল্লাহি মোরে। ও দিলে কান্দে রে দয়াহানি কোহরি বাহাই আল্লাহি মোরে। আমার আল্লাহ বিনে নাই রে গতি কই পরে হাসরে। আমার রসুল বিনে নাই রে গতি কই পরে হাসরে। ও দিল কান্দে রে দয়া নিকরি বাহাই আল্লাহি মোরে। ও দিল কান্দে রে দয়া আল্লাহি মোরে। ডুবিয়া রয়াছি গো আল্লাহ গুনার ওই সাগরে। ডুবিয়া রয়াছি গো আল্লাহ গুনার ওই সাগরে। বিশ্বাস করি হয়নি? আমরার মধ্যে গুনাহ আসেনি? হিসাব করে দেখা যাবে হাজারো গুণ বেশি গুনাহ, সওয়াবের কোনো খবর নাই। কথা বলে ঠিক কিনা? এরপরে তো মালিক দয়াল, আল্লাহ যে আমাদেরকে দয়া করছেন, আমরা যে সুস্থতার সাথে সম্মানে আল্লাহ রাখছেন, লাখ কোটি শুকরিয়া। কথা বলেন ঠিক কিনা? আগেকার যুগের উম্মতেরা পাপ করলেই সাথে সাথে আসমানে গজব আইতো। কি আইতো? পাপ করলেই আসমানি গজবাইয়া পাকড়াইতো। মানুষ অন্য মানুষ দেখে হইতো সর্বনাশ, কত বড় ভাবিষ্ঠ রে, পাপ করে লিছে, মালিকে সইতে পারছে না, গজব দিয়ে মাইরা লিছে। কি করছেন? আর আমরা শেখ জামানার নবীর উম্মত, নবীর খাতিরে, আমার দয়াল নবীর ইজ্জতে পাপ করতেছে করতেছে করতেছে, তারপর মালিক মৌলা গজব দেয় না। শুধরাইবার রাস্তা আছে, দেখে আমার বান্দা ফিরা নিয়ে আয়, আমার কাছে নিয়ে আয়। হারানো বান্দা যদি আমি আল্লাহর কাছে আইসা যায়, আমি এর চাইতে আর আনন্দ খুশি আর কিছু হইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মালিক সুযোগ দিচ্ছে, আমরা ফিরাই দিব। ডুবিয়া রয়াছি গো আল্লাহ গুনার ওই সাগরে। ডুবিয়া রয়াছি গো আল্লাহ গুনার ওই সাগরে। গুনার বোঝা মাথায় লইয়া কান্দে যারে যারে। আমরা গুনার বোঝা মাথায় লইয়া কান্দে যারে যারে। ও দিল কান্দে রে দয়া নিকরি বাহাই আল্লাহ। ও দিল কান্দে রে। কথা মানুষ ফুলাফান মুখ খুলব না, ওই বুড়িছে তা এটা কি গুণ হইব না? সব হইব? দিল নরম হইব না শক্ত হইব? মালিকটা ডাকতেছি না নি?
ও দিলে কান্দে রে দয়া নি কোহরি বাহাই আল্লাহ মোরে ও দিলে কান্দে রে দয়া নি কো কি লইয়া যাইতাম আমরা মালিক তোমার ওই দরবারে আল্লাহ কি লইয়া যাইতাম আমরা তোমার ওই দরবারে নিজে দোষে দোষী বইনা কান্দি ডরে বসে আমরা নিজে দোষে দোষী বইনা কান্দি ডরে বসে ও দিল কান্দে রে দয়া বাহাই আল্লাহ মোরে ও দিল কান্দে রে ও দিল কান্দে রে দয়াহানি কো। আপনারা বলেন তো, যদি আমরা জয় কিছু করি, যদি আল্লাহ আমাদেরকে দয়া না করে, আমরা কোনো উপায় আছে? আছে? খবরে সাহায্য নাই, হাসরে নাই, মিজানে নাই, যদি আল্লাহ সাহায্য বা দয়া না করে কোনো পার পাওয়া সম্ভব না। তাহলে সাহায্য পাইতে গেলে রাস্তায় আইতে হবে কিনা? লাইনে আইতে হবে, লাইনে দাঁড়াইতে হবে, মালিকের ইবাদত স্বীকার এবং বাধ্যতামূলক করতে হবে। নামাজ প্রত্যেকের উপরে ফরজ। নামাজ পড়া কি? যেমন করে নামাজ পড়া কি ফরজ। অনেক বাবারা বাইরে জিগাই লেখ, এখনো আমার কি বয়স হয়েছে, আমার অনেক বাকি আছে, সময় আছে, নামাজ পড়বো, এখন সমাজে পড়ার বয়স হয়েছে না। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, তোমার মতন যুবক, বহুত যুবক এই মাটির নিচে শুয়ে আছে কি নাই? কথা বলে আছে কি নাই? মৃত্যু খালি কি বিদ্যুৎ হয়? মৃত্যু কি যুবকর হয় নাই? তুমি কি নিয়ে যাই ভাই? ওই যে বললাম, কি লইয়া যাইমু মাবুদ তোমারই দরবারে? আমি তো অপরাধী, নিজে দোষে দোষী বই না, আমার খান্দা ছাড়া কোনো গতি। তখন কি খাদলে লাভ হইব? খান্দলে জাগা মতে কাটতে হবে, ডাকলে ডাকার মতন ডাকতে হবে, তাইলে মাবুদ তোমাকে সান্ত্বনা দিবে, খুশি করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মাবুদকে যথাসময় ডাকতে চাই কি চাই না? হাজিরিন, আমার নবী এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য নবী কত কষ্ট করেছেন। নবী এই নামাজ 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 নিয়ে আসছেন মেরাজ রজনীর থেকে। এসে নবী এলান করেছেন, আসসালাতু আসসালাতু মিফতাহুল জান্নাত, আসসালাতু মিফতাহুল জান্নাত, আসসালাতু মিয়ারাজুল মুমিনিন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। নামাজ পড়লে মুমিনদের সঙ্গে আল্লাহর দিদার হয়ে যায়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কারণ এটার ব্যাখ্যা তখন সময় আমার আল্লাহ স্বয়ং দিয়েছিলেন। আমার নবী মেরাজে গেছেন, নবীকে আল্লাহ উপহার দিয়েছেন নামাজ রোজা। অনেক সময় কথা বলেছেন, বহুত মজার মজার কথা হয়েছে। শেষ প্রান্তে আমার আল্লাহ জিগায়, হাবিব আমি আর কোনো মাখলুককে এখানে আনি নাই, কোনো নবী রাসূলকে এখানে আনি নাই, একমাত্র আপনাকে আমি আনছি। আপনারে না বানাইলে আমি সৃষ্টি জগৎ বানাইতাম না। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ বন্ধু নবী, এবার আপনার যাওয়ার সময় হয়ে গেছে, আপনি বলুন আপনাকে আনলাম, আপনি খুশি না বেজার আমি জানতে চাই। আমার নবী জবাব দিলেন, মালিক আমি মেরাজে আসছি, আপনার সঙ্গে দীর্ঘক্ষণ সময় কথা বললাম, আমি একদিকে খুশি, অপর দিকে আমি বড় প্রাক্রান্ত, আমি বড় কষ্টে, আমি বড় আনন্দ নাই গণ আল্লাহ, আমি আনন্দ করতে পারি নাই। আমার আল্লাহ বলেন, হাবিব কিসের জন্য আপনি আনন্দ হইতে পারেন নাই? আল্লাহ আমি আপনার সঙ্গে দুস্তি করে মেরাজে আসলাম, আমার সঙ্গে দেখা দিয়েছেন, কথা বলছেন, কিন্তু আমার গুনাহগার উম্মত তো আপনাকে দেখতে পারে নাই। নবী কত দয়াবান, মেরাজে যাইয়া নবী উম্মতরে বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আজকে ওই নবীর কথা শুনলে দেখা যায় উম্মতের গায়ে গা জ্বলে। আসেনি আসেনি আসেনি? নবীর কথা শুনলে উম্মতের গায়ে গায়ে জ্বলে ওঠে।
না না না, উম্মতের কাজীরা নয়, নবীর শান ও মান তোমার সাধ্য অনুযায়ী বলতে থাকো, কেউ কম করে কেউ বেশি করে। নবীর শান ও মান হচ্ছে বেনজির ও বেমিসাল, সুবহানাল্লাহ। সৃষ্টিকুলের মধ্যে নবীর শান ও মানের কোনো মিসাল নাই, কোনো মাফ নাই, কোনো দাড়ি নাই, কোনো ক্ষমা নাই। যে যতটুক পারে নবীর শান গাইতে থাকো। নবীর শান ইবাদত, নবী খুশি আল্লাহ খুশি, সুবহানাল্লাহ। আমার নবী উম্মতরে বলে নাই, আমি তো উম্মতের মায়ায়, আল্লাহ আমার উম্মত কি তোমাকে দেখবে? আমার আল্লাহ কত সুন্দর জবাব দিয়ে বললেন, বন্ধু গো, ও আমার হাবিব, আপনি শুনেন, আপনাকে সঙ্গে দোস্তি করে আমি আপনাকে উঠাইয়া জমিন থেকে আরশে আনলাম, আমার সঙ্গে দেখা করলেন, দেখা দিলাম। আপনার উম্মতকে আপনি জানাইয়া দিয়েন আমি আপনাকে উপহার 5 ওয়াক্ত নামাজ দিলাম। ফজর থেকে এশা, এশা থেকে ফজর, এই 5 ওয়াক্ত নামাজ আপনার কোন উম্মত বান্দা বান্দিরা যদি পড়ে গো নবী, আমি কথা দিলাম তারারে আনতে হবে না, তারা আসতে হবে না। নামাজিওয়ালা সেজদায় পড়তে দেরি হবে, আমি আল্লাহ আমার স্থান ছাড়িয়া বান্দা বান্দির সেজদার সামনে আমি আল্লাহর কুদরতি কদম বিছাইয়া দিতে দেরি হবে না। আমি আল্লাহ যাইয়া বান্দার সঙ্গে দিদার দিব। আপনাকে আইনা আমি দেখা দিয়েছি, আমি জায়গা আছি, আর আপনার উম্মতেরা যখন সেজদায় পড়ে আমাকে খুশি করবে, আমি আল্লাহ, বান্দা আসতে হবে না, আমি আল্লাহ সেখানে যে বান্দাকে দিদার দিব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবীর সম্মানে আমরা সম্মান কম পাইছি না বেশি পাইছি? এই সম্মানটা আমরা ধরে রাখতে হবে। এখন যদি আমরা নামাজ পড়ি না, দিদার মিলবে? দিদার মিলবে? নামাজ পড়তে হবে। নবীজি এলান করলেন, নামাজ ধরো, নামাজ পড়ো, নামাজ জান্নাতের চাবি। এই এলানটুকু যখন নবী দিলেন, একটা ঘটনা চমৎকার স্মরণ হয়ে গেছে, আপনাদের সামনে তুলে ধরছি, চম্বকমূলক। গভীর মনোযোগ। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম ছিল আব্দুল্লাহ আনসারী, বহুত গরিব সাহাবী। পাহাড়ের মধ্যে লাকড়ি কাটত, লাকড়ি কাটিয়া লাকড়ির বোঝা বান্ধিয়া বাজারে নিয়ে বিক্রি করলে যা উপার্জন হয় সেটা দিয়ে সংসার চলতো। যদি একদিন কাজে যাইতে না, তাহলে পরের দিন চুলাতে আগুন ধরতো না। এত গরিব, আন্ততে খাইতো, নাইলে উপাস থাকতো। এমন মানুষ আছে কি নাই? গভীর মনোযোগ। নবী এলান করলেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ ধরে, নামাজ পড়ো, নামাজ জান্নাতের চাবি। জান্নাতে কেউ যাইতে গেলে চাবির প্রয়োজন, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নামাজ না পড়িয়া জান্নাতে কেউ যাইতে পারবে না, পারবে না, পারবে না। শাস্তি ভোগ করতে হবে। ঈমান থাকলে পরবর্তী ফয়সালা। আগে নামাজ ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে? কথা ক্লিয়ার? হাসরের ময়দান কায়েম হবে, সর্বপ্রথম আল্লাহ হিসাব চাইবেন নামাজের। খের খের খের, নামাজের। নামাজ আছে, সব ঠিক আছে, নামাজ গন্ডগোল, সব গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? তোমার জিন্দিগির সব বেজাল বেজাল, নামাজ ধরতে হবে। এলানটুকু যখন নবীজি করে দিলেন, পাহাড়ের উপরে গরিব সাহাবী লাকড়ি কাটতেছেন, ওনার কানে শব্দ শোনা যায়। দিনের নবী বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ পড়ো, নামাজ ধরো, নামাজ জান্নাতের চাবি। জান্নাতে যাইতে চাও, জান্নাতে কে কে যাইতে চাও, নামাজি হয়ে যাও। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওই সাহাবী সাথে সাথে পাহাড় ছেড়ে দিলেন, দৌড়াইয়া বাড়িতে আসলেন। আসিয়া বিবিরা ডাক দিলেন, বিবি, বিবি, বিবি গো, দিনের নবী বলেছেন নামাজ নাকি জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন। নামাজ কের চাবি? কের চাবি? আজকে দেখা যায়, দেখবেন বিভিন্ন ইউটিউবের মধ্যে একটা, কথা বলবেন না, একটা মত প্রকাশ হয়েছে একটা দলের,
তারা অস্বীকার করে নামাজ জান্নাতের চাবি না। নাউজুবিল্লাহ বলেন। আজ থেকে 1450 বছর আগে দ্বীনের নবী বলে গেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাত, আসসালাতু মিফতাহুল জান্নাত। আজকে দেখা যায় সেই 1450 বছর পরে গুমটা মৌলবী দাঁড়াইয়া কয় নামাজ জান্নাতের চাবি না, এমন কোনো ডকুমেন্ট নাই। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত কথায় আমরা কান দিব না। সাহাবী দৌড়াইয়া বাড়িতে গেলেন, বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি গো, দ্বীনের নবী বলেছেন নামাজ নাকি জান্নাতের চাবি। বলো, নামাজ পড়বাইনি, নামাজ ধরবাইনি। বিবি কেমন বিবি? বিবির সঙ্গে সঙ্গে জবাব দেয়, স্বামী হে আমার, দ্বীনের নবী যদি বইলা থাকেন, সুবহানাল্লাহ বলেন, দ্বীনের নবী যদি বইলা থাকেন নামাজ জান্নাতের চাবি, স্বামী গো, আমরা যত কষ্ট হোক না কেন, যত অভাব হোক না কেন, যত আমরা বিপদ মুসিবত হোক না কেন, কথা দিলাম আপনার হাতে হাত রাখিয়া আজকের থেকে বাকি জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। একটা ওয়াক্ত নামাজ ছাড়ব না। নামাজ পড়ব, দুইজনে নামাজ পড়বেন। ওয়াদা দিয়েছেন মালিকের সামনে, মালিক তুমি সাহায্য কইরো, নামাজ পড়ব। বন্ধুরে আমার, ওই নামাজ পড়ার জন্য তারা প্রস্তুতি। তবে দুঃখজনক ব্যাপার, ও পশ্চিম বাদুই মধ্যগ্রামের ওই ভাই বাবারা, মা বোনেরা, ও মুরব্বী কারামরা, গভীর মনোযোগ, একটা হৃদয় বিদারক ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরে, ওই মুহূর্তে তারা দুইজন নামাজ পড়বে, নামাজ পড়বে। দুইজনে একসঙ্গে ওয়াদা দিলেন, দুইজনে নামাজ পড়বেন, কিন্তু একটা মাত্র জামা। সুবহানাল্লাহ। কয়টা জামা? কয়টা জামা? প্রশ্ন রাখতে পারেন, হুজুর এক জামা দুইজনে কেমনে পড়বে? প্রশ্ন জাগেই না? আমার ওই লাগে 8-10টা। আচ্ছা বুঝলাম, একটাই দেখো আমি আমার ছোট ডাকলাম, আর একটাই দে আমার বিবি কেমনে কিতা করবো, একটাই দে। প্রশ্ন জাগে না নি? কেমন ইসলাম, আর তারা ইসলামী জিন্দেগি কেমন করেছেন, আমরা কোথায় আছি, তারা কোথায়, একটু হিসাব মিলায় দেখেন রে বাবা। দুইজনে নামাজ পড়বে, একটা মাত্র জামা, এ বিনে দুসরা কোনো জামা নাই। এক জামা কেমনে পড়বেন রে? আব্দুল্লাহ আনসারী এমন গরিব, আর একটা জামা আনার কোনো অর্থ নাই। দুইজনে নামাজ পড়বেন। এই মুহূর্তে আব্দুল্লাহ আনসারী ঘরের ওই কোণার মধ্যে বিশাল বড় একটা গর্ত করলেন। গর্ত বুঝেন তো? বিশাল বড় একটা গহীন গর্ত করলেন। ওই কোণার মধ্যে আরেকটা গর্ত করলেন। দুইটা গর্ত দুইজনের জন্য। আব্দুল্লাহ আনসারী যখন কাজে যায়, বিবিকে উলঙ্গ করে গর্তের মধ্যে চাপ দিয়া বসাইয়া রাখে রে বাবা, উলঙ্গ করিয়া। ও বাবা, জমিন দি ওই বান্দা বান্দির জন্য পর্দার ব্যবস্থা হয়ে যায়। আব্দুল্লাহ আনসারী এই পোশাকটা পরিয়া কাজে যায়। যখন আমার নবীজির মসজিদে নববীর মধ্যে বেলালের কণ্ঠে আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কাম ছাড়ো রে, ব্যবসা বন্ধ করে রে, দুনিয়ার সব কিছু পাছনে পালাইয়া দাও, সফলের দিকে আগাইয়া যাও, আল্লাহর নিয়ামতের দিকে আগাইয়া যাও। আব্দুল্লাহ আনসারী পাহাড় চারিয়াতে দৌড়াইয়া নবীজির মসজিদে জামাত কায়েম করার জন্য দৌড় দিলেন রে বাবা। দৌড়তে দৌড়তে তাকায়া দেখে জামাতের সময় হয়ে গেছে, নবী নিজে জামাত শুরু করে দিয়েছেন। আব্দুল্লাহ আনসারী নবীর সঙ্গে পাছনের কাতারে শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নিজে নামাজ পড়লেন, পড়ার পরে নবীর ডাইনে সালাম ফিরাইলেন, বামে সালাম ফিরাইলেন। নামাজ কমপ্লিট, আর থাকার প্রয়োজন নাই। আব্দুল্লাহ আনসারী একটা দৌড় মারি আবার পাছন দিক দিয়া আবার বাড়ি মুখা দৌড়াইতে লাগলেন। একজন আর একজন সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, কি ব্যাপার? আনসারী আইলো সবার শেষে, আবার কোনো কথা নাই, সালাম নাই, কালাম নাই, কোনো বার্তা হয় না। আবার দেখা যায় আগে আগে চলে গেল। কারণটা কি? কি আইলো কি গেল, এমন ভাবে যখন একটা আলাপ আলোচনা শুরু হয়ে গেছে, আমার নবী মেহরাবের ভিতরে বসা, চুপি চুপি আলাপের হাকিকত আমার দ্বীনের নবীজি যাইনা পালাইছে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহ আনসারী নিয়ে কি আলাপ চলছে রে? সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে ফেলেছেন?
তোমরা চুপি চুপি আলাপ, আমার আল্লাহ আমারই অন্তরে এমন একটা থার্মোমিটার দিয়েছে, এই জায়গার মধ্যে বৈশা আমি আল্লাহ, আমার আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছে। ইন্নাল্লাহা জাওয়ালিল আরদি ফারাইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবুহা। আমি রাসূল এই জায়গার মধ্যে বসিয়া পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কে কি কল্পনা জল্পনা কার অন্তরে কি আছে আমার আল্লাহ আমার এই থার্মোমিটারে সব জানাইয়া দিয়েছে। আমি জানি, জানাইছে কে? এখন তো এই কথা কইলে শিরকি যুগা, জানবার মালিক তো আল্লাহ, রসুল তো না। মানলাম তো আপনার কথা, সবকিছু জানে আল্লাহ। আল্লাহ যদি জানাই দে তোমার আমার কোনো কমতি হয়? কমতি হয়? জানাইছে কে? আল্লাহ। জানছেন কে? নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর বন্ধু জানছেন, আমাদের নবী জানছেন, যিনি আমাদের সাফায়াতের খান্ডারি, যিনি হবেন আমাদের দরদি নবী, তিনি জানতেন তোমার কমতি হয় কেন। কথা বলেন ঠিক কিনা? সব জামার আছে, নবীর শানুমান নেই আমার। নবী জানছেন। আমার নবী বলেন, সাহাবীরা আমার আনসারীর নিয়ে কি আলাপ চলছে? সাহাবীরা কইতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ। আনসারী আইলো সবার শেষে, আবার সবার আগে আগে চইলা যাওয়া শুরু করলেন। এই নিয়ে আমরা আলাপ করতেছি। আমার নবীজি বললেন, শোনো শোনো, একজনের বিষয়ে না জানিয়া না বুঝিয়া আলাপ আলোচনা মন্তব্য করাও ইসলামে সঠিক হয় নাই। কথা বলেন ঠিক কি না? ইসলাম এটা অনুমোদন দেয় নাই। না জানি না আইডিয়া হইয়া কথা বলা ঠিক নাই, এটা গুনাহ। এটা কিতা? গুনাহ। আমরা আমল কিতা, অভ্যাস কিতা? বাঙ্গা বলি একটা সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছে, উনা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে পেশারা থাকিয়া মাইন করবেন না, ওখানে থেকে হইনা লিল্লাহ বাঙ্গা বলতো 4 জন মরে গেছি, অ্যাক্সিডেন্ট হয় নানি, মরে গেছে কজন? 8 পরে দেখা যায় 6 জন 5 জন, দেখা যায় কুচ লইয়া দেখা যায় মরছে না একজনও, মরছে না। আপনি উন্না যদি এটা রটাইয়া দেন তাহলে তো এটা এমন করা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। বাইরে বসে আছে ভাই, আমি শেষ করে দিলাই। আলহামদুলিল্লাহ। আমি দ্রুত আমার আলোচনা শেষ করার চেষ্টা করছি। আমার ভাইজান আসছেন, আমরা সবাই এক, আলহামদুলিল্লাহ বলেন। আমি দীক্ষিতের কথা বাড়াচ্ছি না। আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে ঘরে আসছেন। আমার নবীজি সাহাবীদের বহর নিয়ে আব্দুল্লাহ আনসারীর দরজায় দাঁড়াইলেন, আসো আমার সঙ্গে, খেনে আয় জেরে খেলে আগে যায়, এটা সরজমিনে আমরা দেখব। আমার নবীজির দরজার একটা সাইডে দাঁড়াইলেন। শিক্ষা কি জিনিস দেখেন, ডাইরেক্ট ঢুকবেন না, অনুমতি চাইবেন। অনুমতি না পাইলে আপনার জন্য অপরের ঘরে ঢোকা জায়েজ নয়। কথা বলেন ঠিক কিনা? নবী আমার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কোনো জবাব নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, জবাব নাই। তৃতীয়বার সালাম দিলেন, জবাব নাই। নাই নাই নাই। আমার নবী বলেন, চলো আমরা যাই, কারণ জবাব যখন পাইলাম না, আমরা জন্য এই ঘরে এই মুহূর্তে অনুমতি ঢোকা নাই, ঢোকার কোনো অনুমতি নাই। আমার নবী চলে আসলেন, খেনে জবাব আসলেন না। তার হাকিকত হচ্ছে আব্দুল্লাহ আনসারী ঘরে যাইয়া গর্তের মধ্যে উলঙ্গ হইয়া চাপ দিয়া বসলেন, পোশাকটা খুলিয়া বিবিরে দিলেন, বিবি গো, আমরা যত কষ্ট হোক না কেন মালিকরে ভুলা যাইতো না, এক আল্লাহর ইবাদত ছাড়তে পারবো না। বিবি গো, যত কষ্ট হোক না কেন মালিকরে মনটা ভরিয়া সেজদায় পড়ে যাও, মনটা খুলে আল্লাহরে সেজদা দাও। শত কষ্ট হইল দুনিয়ার কষ্ট পরকালে আল্লাহ সুখে রূপান্তরিত করব। বিবি নামাজে দেখবেন না, বিবি নামাজে আব্দুল্লাহ আনসারী গর্তের মধ্যে উলঙ্গ হয়ে বসে আছেন। এখন উলঙ্গ হইয়া রসুলের সামনে আসতে পারবে না। বিবি নামাজ ভাঙছেন না, নামাজে থাকা অবস্থায় সালাম দেওয়া নেওয়া বিধান নাই, ইসলামে নাই। গভীর মনোযোগ, নবী চলে গেলেন, বিবি
নামাজ কমপ্লিট করে গর্তে বসলেন, পোশাকটা খুললেন। স্বামী আব্দুল্লাহ আনসারীরে ডাক দিয়ে বললেন, স্বামী গো, স্বামী গো, স্বামী, জলদি করে পোশাকটা পরিয়া দিনের নবীর সামনে হাজির হয়ে যান। আর রহমতের নবী আমরার দরজার থেকে ফিরে গেছেন। ওই নবী যদি আমরার ঘরে ফিরে আসতে পারে, আমার মন বলতেছে আমরার গরিবী হালত আজকে থেকে দূর হইয়া যাবে। তাদের আকীদা কেমন দেখেন। নবী আসলে রাহমাতাল লিল আলামিন। দৌড়ায় গেলেন, গিয়া নবীকে রাস্তার অনেক দূরে গিয়ে ধরলেন, গিয়া সামনে যে হয়, ওয়ালাইকুম আসসালাম। আমার নবী কিরে আব্দুল্লাহ আনসারী, সালাম দিলাম তোমার দরজায়, জবাব দিয়ে দিলাই তুমি রাস্তায়, কারণটা কিটা? আনসারী খান দেয়ার হইয়া, রাসূলুল্লাহ, নবী গো, দরজায় আপনি সালাম দিয়েছেন, জবাব দিয়েছি রাস্তায়, এটার হাকিকত আপনি জানেন, শরীয়ত আমার জবান থেকে জানার জন্য আপনি ইচ্ছা পোষণ করতেন। সুবহানাল্লাহ বলেন। হাকিকতে রাসূল এমন কোন জিনিস নাই আমার আল্লাহ রাসূলকে জানান নাই। ইন্নাল্লাহা যাওয়ালিল আরদি ফারাইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবুহা। আল্লাহর গোটা জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যা কিছু আছে, সাত আসমান সাত জমিনে সমস্ত কিছু আল্লাহ পাক নবীকে সিনার মধ্যে সেই ইলম দান করেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মাফ করে। নবী বললেন, ও আনসারী, চলো তোমার ঘরে যাই। তুমি কে নিয়ে চলে আসলাই? ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজনে একটা জামা পরি, নামাজ পড়ি, নামাজ ছাড়ি নাই। আজকে এই বাদুই গ্রামের মানুষেরা, বাবা ভাইয়েরা, মা বোনেরা, আমরা এক একজন মানুষের জামা